ভালোবাসি লাল ইটের দালানটাকে। লেখা ও আঁকা রামিসা কালাম। আগস্ট 22। প্রথমবার লাল ইটের দালানটার পা রাখলাম। নতুন জায়গা, নতুন মানুষ, ভয় লাগছিল। নতুন স্কুলে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। মন পড়েছিল আগের স্কুলে, তবুও যেতে তো হবেই। ক্লাসে সেই দিন অনেকেই আমার সঙ্গে কথা বলতে এসেছিল। কোনো কথা না বলে মুখে হাসি হাসি ভাব ধরে রেখেছিলাম। সারাটা দিন বসেছিলাম মন খারাপ করে। সেই দিন আবার আমার জন্মদিন ছিল। কারো কাছ থেকে শুভেচ্ছা পাইনি। অবশ্য নতুন সহপাঠীদের বা কি দোষ, ওরা তো আমার জন্মদিন জানে না, কেউ তো আমাকে চিনতই না। মনে সেই দিন অনেক প্রশ্নই উকি দিচ্ছিল। নতুন স্কুলে মেয়েরা কি আমার বন্ধু হবে? আমাকে কি ওদের ভালো লাগবে? কিন্তু আমার আশঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছি কিছুদিনের মধ্যেই। ওদের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। যে আমি আগে স্কুলে যে যাইতাম না, সেই আমি যাই হোক স্কুল কামাই করি না করার রোজ যে অ্যাসেম্বলি টিফিনের সময় তেঁতুলিয়া বসে গল্প, টিফিন নিয়ে কাড়াকাড়ি, ক্লাস ফাঁকি দিয়ে করিডোর ধরে হাঁটা, স্বাস্থ্য সুরক্ষা, ক্লাসের মাঠে যাওয়ার জন্য আপার কাছে বায়না, বাড়ির কাজ না আনলে কান ধরে বারান্দা দাঁড়িয়ে থাকা, স্কুলটার আনাচে কানাচে কত স্মৃতি। হয়তো অনেক বছর পর কোনো এক পুনর্মিলনাবৃত্তিতে বন্ধুদের সঙ্গে দেখা হবে, কিন্তু তখন সারজিকা আপা দুই বেনি না করার জন্য বকবেন না, নাজমুন নাহার আপা বলবেন না, এই মেয়েগুলো এত দুঃখ কেন? স্কুলের কোনো এক কোণায় পড়ে থাকা আমাদের হাজিরা খাতাটার উপর হয়তো ধুলো জমে যাচ্ছে। বেঞ্চে ও দেয়ালে লেখা নামগুলো হয়তো অন্য নামের ভিড়ে হারিয়ে যাবে। আর মাত্র একটা বছর, তারপর স্কুল নামক প্রিয় জায়গাটা থেকে বিদায় নিতে হবে। তাই ঠিক করছি যে কয়টা দিন স্কুলে আছি অনেক মজা করব, কারণ এই সুন্দর সময় চাইলেও আর ফিরে পাবো না। সবশেষে বলতে চাই, লাল ইটের দালান তোমায় বড্ড ভালোবাসি।